নমস্কার, জি 24 ঘন্টায় স্বাগত। নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। আমরা জানি যে উপত্যকায় একের পর এক যেই ঘটনা ঘটে চলেছে, একের পর এক হত্যার ঘটনা। আজকে বিহারের একজন পরিযায়ী শ্রমিক, তাকে হত্যা করেছে জঙ্গিরা। গতকালকে স্কুল শিক্ষিকা, ব্যাংক ম্যানেজার, তারও আগে স্কুল শিক্ষিকা। এই একের পর এক হত্যার ঘটনায় কি পরিস্থিতি এই মুহূর্তে উপত্যকায়, বিশেষত যেখানে পর্যটকদের ঢল আমরা দেখতে পেয়েছি বছরের প্রথম দিক থেকে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে পর্যটন শিল্প বা পর্যটকেরা এবং সেখানকার ব্যবসায়ীরা কি প্রভাব তাদের উপর পড়ছে, তারা কি বলছে, এই গোটা বিষয় নিয়েই আজকে আমাদের এই অনুষ্ঠান কাশ্মীর ফাইলস। উপত্যকায় পর্যটকদের ঢল, গত 10 বছরের রেকর্ড ছাপিয়ে গিয়েছে ভূস্বর্গের পর্যটক সংখ্যা। কিন্তু তার মধ্যেই প্রায় প্রত্যেক দিন এই হত্যার ঘটনা ঘটছে। টার্গেট কিলিংস, পণ্ডিত অমুসলিমদের পরপর হত্যায় ফিরে আসছে 3 শতক আগের সেই আতঙ্ক। তবে কি ভূস্বর্গের পর্যটনে আবারও কি দিচ্ছে আশঙ্কার মেঘ? প্রথমে নজর রাখবো প্রতিবেদনে। 370 ধারা বিলোপের পর কারফিউ, অস্থিরতা, তারপর 2 বছর কোভিডের জন্য বন্ধ। খাদের কিনারে চলে গিয়েছিল কাশ্মীর উপত্যকার পর্যটন। কোভিডের ধাক্কা কাটতেই যেন আগল খুলে গিয়েছে। ভূস্বর্গে ঢল নেমেছে পর্যটকদের। গুলমার্গ, সোনমার্গ, পেহেলগাম থেকে শ্রীনগর শহরের ডাল লেক, বোটানিক্যাল গার্ডেন, টিউলিপ গার্ডেন, সর্বত্র পর্যটকদের ঠিক থেকে ভিড়। পরিসংখ্যান বলছে 2022-এর প্রথম 3 মাসে প্রায় 1,63,000 পর্যটক গিয়েছেন কাশ্মীরে। শেষ 3 মাসে ভূস্বর্গে যাওয়া পর্যটকের সংখ্যা প্রায় 5 লক্ষ। এর মধ্যে অধিকাংশই গুজরাটি ও বাঙালি। এই মুহূর্তে কাশ্মীরে কোনো হোটেল, লজ ফাঁকা নেই। বুকিং বন্ধ করে দিয়েছে পর্যটন সংস্থাগুলি। গত 28শে মার্চ একদিনে 90টি বিমান ওঠানামা করেছে শ্রীনগর বিমানবন্দরে। মোট যাতায়াত করেছেন 15,014 জন যাত্রী। 28শে মার্চের এই যাত্রীর সংখ্যা শ্রীনগর বিমানবন্দরের সর্বকালীন রেকর্ড। প্রায় 3 বছর পর উপত্যকার পর্যটনে যখন এমন জোয়ার, তখনই ফের উকি দিচ্ছে শঙ্কার মেঘ। প্রায় প্রতিদিন খুন, হামলা। গত 1 মাসে অন্তত 10 জনকে হত্যা করা হয়েছে। শুক্রবারও খুন হয়েছেন বিহারের এক পরিযায়ী শ্রমিক। पहले आते थे कोई चक्कर नहीं था ऐसा, पर आज की बार पहली बार हुआ हमारे साथ ऐसा। सर डर तो लग रहा है, अभी इधर नहीं रहेंगे, चले जाएंगे इधर से। শুধু পরিযায়ী শ্রমিক নয়, উপত্যকায় ফিরছে 1989-এর আতঙ্ক। কাশ্মীর ছাড়তে চাইছেন পণ্ডিতেরাও। নিরাপত্তায় তৈরি হয়েছে ট্রানজিট ক্যাম্প। ये शेखपुरा कैंप है, पंडित जो ट्रांजिट कैंप है, जो एक कॉलोनी बनाई गई थी, उनका कैंप है। यहाँ पर करीबन मैं आपको बता दूँ 200-250 परिवार इन फ्लैट्स में रहते हैं। পরিস্থিতির মোকাবিলায় জম্মু কাশ্মীরের রাজ্যপাল সহ শীর্ষ কর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন অমিত শাহ। সামনেই পুজোর মরশুম। ভ্রমণপ্রিয় বাঙালির মানসপটে যখন সোনমার্গ, গুলমার্গের বরফ আর ডাল লেকের শিকারার ছবি ভেসে উঠছে, তখনই ভূস্বর্গে ফের জাঁকিয়ে বসছে আতঙ্ক। এই অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে তার ছাপ কি এড়াতে পারবে ভূস্বর্গের পর্যটন? আপাতত এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে কাশ্মীর উপত্যকার বাঁকে বাঁকে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। প্রতিবেদন আপনারা দেখলেন যে অস্থিরতার পরিস্থিতি তৈরি হচ্ছে, বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে এই মুহূর্তে কাশ্মীরে, এই মুহূর্তে উপত্যকায়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভূস্বর্গের পর্যটনের যে ছবি, যেটা গত 2 বছরে করোনার কারণে 370 ধারা বিলোপের পর যেই পর্যটন আবারও সেই পুরনো চেনা ছন্দে ফিরে এসেছিল, সেই পর্যটনের যে ছবি, সেখানে কি কোথাও গিয়ে আশঙ্কার মেঘ আবারও উকি দিচ্ছে এই গত কয়েকদিনের এই অস্থিরতায়? এই প্রশ্নটাই কিন্তু সামনে আসছে। আর এই প্রশ্নটাকে সামনে রেখেই আমরা আলোচনা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দেবজিৎ দত্ত, অ্যাসোসিয়েশন অফ ট্যুর অপারেটরস চেয়ারম্যান, ওয়েস্ট বেঙ্গল। এরই পাশাপাশি শ্রীনগর থেকে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি খালিদ হোসেন। দেবজিৎ বাবু, আপনাকে অনুষ্ঠানে স্বাগত। আমি প্রথমে একবার খালিদের কাছে যাব। খালিদ, पहले तो जानना चाहेंगे आज की क्या स्थिति है?
খালিদের সঙ্গে আমরা যোগাযোগ করব এবং যে বিষয়টা নিয়ে মূলত আমরা আলোচনা করব আজকে, যে পর্যটনের বিষয়টা, এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি দেবজিৎ বাবুর কাছেও যাব। দেবজিৎ বাবু, খুব স্বাভাবিকভাবেই প্রতিবেদনের মাধ্যমেও যেটা আমরা দেখলাম যে এই মার্চেই পর্যটক সংখ্যা সর্বকালীন রেকর্ড পৌঁছে গিয়েছে কাশ্মীরে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে পরপর যে টার্গেট কিলিংয়ের ঘটনা ঘটছে, কোথাও গিয়ে কি একটা আশঙ্কার মেঘও কি দিচ্ছে? আপনার কি মনে হচ্ছে, পর্যটকেরা খোঁজ নিচ্ছেন কি যে কি পরিস্থিতি বা কি পর্যটকদের মধ্যে কি রকম প্রবণতা লক্ষ্য করছেন? দেখুন, পর্যটনের ভাষায় আমরা এগুলোকে বলি ফিজিক্যাল ফ্যাক্টরস বলতে বলি যে কোনো অস্থিরতা, সামাজিক অস্থিরতা এবং যে কোনো ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক দুর্যোগ, এগুলো পর্যটনকে ক্ষতি করে, কখনো লং টার্ম কখনো শর্ট টার্ম। বিশেষত এই সমস্ত যেগুলো অস্থিরতা, যেগুলো হয়তো লং টার্ম ক্ষতি করে। কিন্তু একটা কথা আমি বলবো যে 2 বছরের অতিমারির পরে এবছর যে সংখ্যক পর্যটক লক্ষ্য করা গেছে কাশ্মীরে, লে অ্যান্ড লাদাখ, হিমাচল, আমাদের দার্জিলিং হিলস অ্যান্ড সিকিম, সেটা কিন্তু ক্যারিং ক্যাপাসিটি, যা বহন ক্ষমতার অনেক বেশি। আমার মনে আছে একদিন কাশ্মীরে বোধহয় একটা এমন দিন গেছে যেখানে 124খানা ফ্লাইট টোটাল ল্যান্ড করেছিল, যেটা ইতিহাসে কোনোদিন হয়নি। ইভেন আমি দেখেছি যে উত্তর পূর্বাঞ্চলে, মেঘালয়, আসামে যে পরিমাণ পর্যটকের ঢল নেমেছে, সেখানকার লোকজন বলছে তারা 30 বছরে কোনোদিন অত সংখ্যক পর্যটক দেখেননি। এবং এইটা হচ্ছে সামার সিজন বা গ্রীষ্মকালীন ছুটির যে মরশুম, সেটা এপ্রিল, মে, জুন। আপাতত কিন্তু এই মরশুম শেষের মুখে, এবং এরপরে যেটা আসছে, যেটা 3 মাসের একটা যেটা মনসুন যে সময়টা থাকে, সেখানে সবসময় সমস্ত পার্বত্য অঞ্চলে পর্যটকের যে সংখ্যা সেটা কম হয়। বাট একটা জিনিস নিশ্চয়ই বলবো যে এই যে অস্থিরতা, সেটা ইমিডিয়েটলি কতটা ক্ষতি করবে, সেটার থেকে বড় যেটা চিন্তার বিষয়, সেটা হচ্ছে যে আগামী দিনে, মানে এই যে মনসুন পিরিয়ড যখন চলে যাওয়ার পরে যে সেপ্টেম্বর থেকে যে পর্যটকের মনসুন শুরু হবে, সেই মনসুমে এই যে অস্থিরতা, এটা যদি কন্টিনিউ করে, তাহলে কিন্তু কাশ্মীরের পর্যটন দেবজিৎ বাবু, অবশ্যই আসবো। আপনি যে বিষয়টা বলছিলেন, যেই সময়টার কথা বলছিলেন, যে পুজোর আগে সেই সময়টায় আর একটা পিক মরশুম থাকে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি একবার খালিদের কাছে যাব। খালিদ, पहले तो जानना चाहेंगे आपसे যে आज की क्या स्थिति है? देखिए, आज भी अगर हम कश्मीर की बात करें तो तनाव ज़रूर है यहाँ से स्थिति में, अगर श्रीनगर से लेकर दक्षिणी कश्मीर तक, क्योंकि कल ही सुबह जो है एक बैंक मैनेजर की कुलगाम में बैंक के भीतर हत्या की गई थी, और देर रात फिर शाम 8:30 बजे के करीब जो यहाँ पर प्रवासी मज़दूर थे उन पे हमला किया गया, जिनमें से एक का देहांत हो गया। और उसके बाद से जो आज पूरे दिन जो है कई जो पंडित माइग्रेंट जो कैंप्स बनाए गए थे यहाँ पे, वहाँ से पलायन कश्मीरी पंडितों ने किया है। सबसे ज़्यादा पलायन जो हुआ है वो दक्षिणी कश्मीर के मटन इलाके से हुआ है, जहाँ करीबन 80% उस कैंप पे रहने वाले जो फैमिलीज़ थी वो वहाँ से निकल गई है, जम्मू के लिए रवाना हुई है। और विस्सू कैंप में आज भी प्रदर्शन दिन भर कश्मीरी पंडितों का चलता रहा। शेखपुरा में एक जो है कुछ पंडित फैमिलीज़ करीबन 20 से 25% अगर हम बात करें तो वो निकल गई है, लेकिन कुछ फैमिलीज़ वहाँ पर हैं जिन्हें आज नज़र थी कि जो केंद्र में उपराज्यपाल और खालिद, और एक बात आपसे जानना चाहेंगे, जैसे कि हमें पता है कश्मीर टूरिस्टों की चहीते डेस्टिनेशन है, ये जो एक के बाद हत्या की घटना घट रही है, उसका इफेक्ट क्या टूरिज्म पर पड़ रही है? क्या कह रही है लोकल्स जो है, बिजनेसमैन जो है, होटल ओनर्स, उनको उन लोगों का क्या कहना है? देखिए, मैं आपको बता दूं, कश्मीर के पर्यटकों के जो यहाँ पर आते हैं उनसे बिल्कुल नहीं छेड़ा गया है। और पिछले 3 दशक से अगर हम बात करें, जब से यहाँ मिलिटेंसी शुरू हुई है, तब से किसी भी पर्यटक को कोई भी उनको दुविधा नहीं हुई है और ना ही कोई मुश्किल हुई है मिलिटेंसी की वजह से, क्योंकि उन्हें पता है कि पर्यटक आता है, सैर करता है और चला जाता है। वो लोग जो मिलिटेंट जो हमला करते हैं वो उन लोगों पे कर रहे हैं जो यहाँ पे बस रहे हैं या नौकरी कर रहे हैं, या फिर यहाँ पर जो है उनको अपॉइंट किया गया है। और पर्यटन सीज़न इस बार पिछले
10 सालों में सबसे ज़्यादा देखने को मिला है। हालांकि भय ज़रूर है, चाहे फिर बाहर की स्टेट्स में जो यहाँ की खबरें जाती है उसकी वजह से पर्यटकों में खौफ ज़रूर होगा, लेकिन यहाँ पर जो पर्यटक है वो बिल्कुल ठीक है। और जितने भी टूरिस्ट डेस्टिनेशंस है, पहलगाम, गुलमर्ग, सोनमर्ग, इन जगहों पर कोई भी ऐसी घटना देखने को नहीं मिली है, कोई भी अप्रिय घटना नहीं हुई है और वहाँ वो ठीक से अपने हिसाब से घूम घाम रहे हैं, अपना टूर जो है पूरा कर रहे हैं। शुक्रिया, यहाँ के श्रीनगर खालिद। के डल लेक में शिकारा चल रहे हैं। শুক্রিয়া খালিদ। আমি আবার একটু দেবজিৎ বাবুর কাছে যাব। দেবজিৎ বাবু, আমাদের প্রতিনিধি খালিদ হোসেন যেটা বলছিলেন যে সেখানে ট্যুরিস্টদের সেই অর্থে কোনো সমস্যা হচ্ছে না, সমস্তটাই ঠিক আছে। আপনি যে বিষয়টা বলছিলেন যে সেপ্টেম্বর অক্টোবর পুজোর সেই সময়টা যেখানে পিক মরশুম থাকে, সেই সময়ের জন্য বুকিং আগে থেকে করতে হয়। তো পর্যটক যারা যেতে চান, কাশ্মীরে ঘুরতে যেতে চান, তাদের মধ্যে কি প্রবণতা, তারা কি যেরকম সবকিছু ঠিক আছে কিনা এই বিষয়টা আশঙ্কার জায়গা কি তারা প্রকাশ করছেন? কি পরিস্থিতি? এখন পুজোর বুকিংটা কিন্তু সেরকম ভাবে এখনো শুরু হয়নি, কারণ আমাদের গ্রীষ্মকালীন যে বুকিং সেগুলো শেষ হয়নি। সেই পুরো যে সিজনটা সেটা কিন্তু এখনো শেষ হয়নি। কাজেই পুজোর যে বুকিং সেটা কিন্তু দ্রুত শুরু হতে চলেছে। এই মাসের শেষ দিকে, এবার সামনের মাসের প্রথম দিকে পুজোর বুকিংটা শুরু হতে যাবে। এবার এই যে খালিদ উনি যেটা বললেন, যে চিত্রটা আমাদের সামনে তুলে ধরলেন, সেটা কিন্তু যথেষ্ট আতঙ্ক। এবার এই যে এটা ফ্যাক্টর যে কোনো জায়গায় এরকম অস্থিরতায় দেখা গেছে যে 80% ভাবে পর্যটক বা 90% আমি দেখেছি পর্যটকদের কোনোদিন কোনো রকম কোনো ডিস্টার্ব করা হয় না, বা পর্যটকদের উপর কোনো রকম আক্রমণ সেরকম ভাবে করা হয় না। কিন্তু আপনি যদি পর্যটকের মানসিকতায় চিন্তা করেন ব্যাপারটা, তাহলে আপনি বুঝতে পারবেন যে জিনিসটা কিন্তু খুব একটা আমাদের পর্যটনের দিক থেকে দাঁড়িয়ে দেখছি যে জিনিসটা কিন্তু খুব একটা স্বস্তিদায়ক নয়। কারণ আপনি এক জায়গায় ঘুরতে যাচ্ছেন, সেখানে যদি আপনি এরকম অস্থিরতা লক্ষ্য করেন যে ওখানে আপনার এরকম অস্থিরতা চলছে, তাহলে কিন্তু আপনি ডেফিনেটলি চেষ্টা করবেন যে আপনার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার জায়গাটা চেঞ্জ করে নিয়ে আপনি অন্য গন্তব্যের দিকে মনোযোগ দেবেন। কারণ কেউই চায় না যে জীবন বিপন্ন করে কোনো জায়গায় যেতে। দেবজিৎ বাবু, একটু থামাচ্ছি। এরই মাঝখানে কিন্তু যেই খবর সামনে আসছে যে লাদাখে সেখানকার ট্যুর অপারেটরসরা তারা বলছেন যে তাদের কাছে এত বেশি সংখ্যক পর্যটক এসেছেন, পর্যটকদের এতটাই আনাগোনা বেড়ে গিয়েছে যে তারা সামলাতে পারছেন এবং আর পর্যটক যাতে না পাঠানো হয় সেই আবেদন তারা জানাচ্ছেন। তো খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে পর্যটকদের মধ্যে, তাদের মধ্যে কিন্তু উৎসাহ উদ্দীপনার কোথাও গিয়ে কোনো কমতি বা খামতি কোনোটাই লক্ষ্য করা যাচ্ছে না। দেবজিৎ বাবুকে সঙ্গে থাকতে বলবো। আলোচনা অবশ্যই আমরা এগিয়ে নিয়ে যাব। লাদাখের ট্যুর অপারেটরসরা ইতিমধ্যেই যে আবেদন করেছেন যে পর্যটকদের সংখ্যা যাতে কমিয়ে দেওয়া হয়, কারণ এত বেশি সংখ্যক পর্যটক আসছে। লে লাদাখ অন্যতম একটা পর্যটন স্থল যেটা মানুষ মিস করতে চানই না, এবং সেখানকারই ট্যুর অপারেটরদের ট্যুর অপারেটররা এই আবেদন করছেন যে পর্যটকদের সংখ্যা যেন নিয়ন্ত্রিত করা হয়, তার কারণ তারা সামলাতেই পারছেন না, এতই পর্যটকদের ঢল। দেবজিৎ বাবুকে সঙ্গে থাকতে বলবো, আমরা আলোচনা চালাবো, তবে একটা বিরতির সময় হয়েছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। লে লাদাখ, পেহেলগাঁও হোক কিংবা গুলমার্গ, ডিসেম্বরের ছুটি হোক কিংবা পুজোর সময়টায় ছুটি পেলেই সকলেই কিন্তু চায় একবার একটু কাশ্মীর ঘুরে আসতে। কারণ যদি দেশের পর্যটন মানচিত্রের দিকে নজর রাখা যায়, তাহলে কাশ্মীর, জম্মু কাশ্মীর একটা উজ্জ্বল বিন্দু হিসেবে রয়েছে। একই সঙ্গে কাশ্মীরের অর্থনৈতিক কাঠামো সেটাও কিন্তু অনেকটাই পর্যটনের উপরও নির্ভর করে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই এই যে অস্থিরতার সময় একটা এই মুহূর্তে উপত্যকায় রয়েছে, এই মুহূর্তে কাশ্মীরে রয়েছে, তার প্রভাব পর্যটনে আদৌ পড়বে কিনা এখনো পর্যন্ত যা ছবি, সেখানে পর্যটকের ঢল নেমেছে। কিন্তু আগামীতে ডিসেম্বরে পুজোর সময় যখন একটা পিক মরশুম বলা হয়, সেই সময়টা এই নিয়ে আমরা আলোচনা করছি। আমি আবারও দেবজিৎ বাবুর কাছে যাব। দেবজিৎ বাবু, বাঙালি বরাবরই ঘুরতে ভালোবাসে, এবং আপনিও যেমনটা বলছিলেন এই মাঝখানের সময়টা একটু গ্যাপ দিয়ে আবারও ডিসেম্বর কিংবা ওই পুজোর সময় সেপ্টেম্বর অক্টোবরে আবারও একটা ঘুরতে যাওয়ার ধুম লাগবে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে বাঙালি তারা
এই ঘুরতে যাওয়ার জন্য কি এই অস্থির সময়ের এই বিষয়টায় তারা কোথাও গিয়ে কি আতঙ্কিত হবেন, না সেই একই রকমের আগ্রহ বা উদ্দীপনা লক্ষ্য করতে পারবে? আপনার কি মনে হচ্ছে? আমার তার আগে আমি একটা কথা বলবো, যে এই বিরতি নেওয়ার আগে আপনি বলছিলেন যে লাদাখের গল্প করছিলেন, যে লাদাখে ওরা নিতে পারছে না। লাদাখ অব্দি যাওয়ার প্রয়োজন নেই, আমাদের বাড়ির কাছে দার্জিলিং বা গ্যাংটকে গিয়ে ঘুরে আসুন। আমরা কিন্তু 15-20 দিন আগের থেকেই বুকিং নেওয়া বন্ধ করে দিয়েছি, এবং তার যা শহরের ক্যারিং ক্যাপাসিটি, বিশেষত গ্যাংটক শহরের যে ক্যারিং ক্যাপাসিটি, তার অনেক বেশি পরিমাণে টুরিস্ট পর্যটক সেখানে গিয়ে উপস্থিত হওয়ার পক্ষে আমাদের সবার পক্ষে কিন্তু প্রকৃত সুষ্ঠু পরিষেবা দেওয়ার পক্ষে সেটা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। কাজেই আমি বাড়ির কাছের দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক, বেলিং এই জায়গাগুলোতে কিন্তু তিল ধারানোর জায়গা নেই। এবং আমরা 10 তারিখ অব্দি, মানে এই মাসের 10 তারিখ অব্দি আমরা কিন্তু বুকিং নেওয়া বেশ কিছুদিন আগের থেকে বন্ধ করে দিয়েছি, কারণ আমাদের পক্ষে সম্ভব না এত টুরিস্ট হ্যান্ডেল করে সবাই। এবার আপনি যে কথাটা বলছেন ভ্রমণ প্রিয় বাঙালি, দেখুন বাঙালি যেমন ভ্রমণ প্রিয়, বাঙালি কিন্তু অতি সাবধানীও। এবার সেই সাবধানী মানে হচ্ছে বাঙালি কিন্তু যখন কোনো জায়গায় যায় তারা কিন্তু আগেই 7 পাঁচ ভেবে যায় যে কতটা সুরক্ষিত, যাওয়াটা ঠিক হবে কিনা, এই চিন্তা ভাবনাগুলো কিন্তু আমি দেখেছি আমার অভিজ্ঞতায় অন্যান্য যে কোনো প্রদেশের পর্যটকের তুলনায় বাঙালি একটু বেশি কম। কাজেই যে অস্থিরতা, এটা যদি একটু বেশি দিন স্থায়ী হয়, কারণ এটা একটা যে কোনো অস্থিরতা জেনারেলি মানব মনে বেশি স্থায়ী হয় না, যদি থেমে যায় কিছুদিন পরে ভুলে যায়, আবার সে জায়গায় ফিরে আসে। কিন্তু ডেফিনেটলি আমি চাইবো না যে অস্থিরতা তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আসুক। যদি সেটা কন্টিনিউ করে আগস্ট মাস অব্দি, তাহলে কিন্তু বাঙালির ঢল আজকের দিকে যাবে না, এটা কিন্তু পরিষ্কার ভাবে বলা যায়। বিশেষত যে বাঙালি তো অনেক রকমের বয়সের এজের পর্যটক থাকে, যারা একটু বয়স্ক মানুষ, যারা সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা একটু সাবধানী স্টেপই ফেলবে। সুতরাং অস্থিরতা যদি এখনই না কমে, তাহলে কিন্তু আগামীতে পর্যটনের ক্ষেত্রে কিছুটা হলেও প্রভাব পড়তে পারে, এমন আশঙ্কার জায়গা কিন্তু একটা থেকেই যাচ্ছে। আমাদের এই বিশেষ অনুষ্ঠান কাশ্মীর ফাইলস এখানেই শেষ করছি। সব খবর, সব আপডেটের জন্য নজর থাকুক জি 24 ঘন্টায়। ধন্যবাদ দেবজিৎ বাবু আপনাকেও।